আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রিয়াটা দীপ্তি। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে 10 কাটার প্লট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার 10 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণার আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ডাকসুর ফলাফল নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। নিজের সেই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আজ ডাকসুতে যারা জিতবে তারা কিভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে তারা কিভাবে পরাজয় গ্রহণ করবে, এই দুইটি প্রশ্নের উত্তর বলে দিবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। 33 বছর পর হতে যাচ্ছে এই নির্বাচন। শুধু নেতৃত্ব বাছাই নয়, এই নির্বাচন যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে তাই উৎসবের আমেজ বইছে। নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগরে এখন শুধুই প্রত্যাশা আর আলোচনার ঝড়। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দিবাগত রাত 2টার দিকে ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। এতে তিনি বলেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছে। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার 10 সেপ্টেম্বর সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। এনবিআর সূত্রে জানা যায়, লকারে স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি প্রার্থী উমামা ফাতেমা। বুধবার রাত 3:15 পর ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশের নিরাপত্তার দায়িত্বে আছেন সেনাবাহিনী, কিন্তু ক্ষমতা ছাড়ার পর ওলির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয়। বুধবার 10 সেপ্টেম্বর এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়। বিক্ষোভকারীরা 4বারের প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির নেতা 73 বছর বয়সী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। রাজনৈতিক সমাধানের পথ সুগম করতে ওলি পদত্যাগ করেন, তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। এবারে খেলার সংবাদ। নেপালে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে কাঠমান্ডুর টিম হোটেলেও হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। গত 2 দিন ধরে ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে প্রায় বন্দি দশায় আছেন তারা। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরে আন্দোলনকারীরা হোটেলের গেট ভাঙচুর ও ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে হোটেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তারা সরে যায়। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।